বেদি ছড়াইয়া গেছে, ঠিক কিনা? আমাদের দেশে পরকীয়া নামক বেদি ছড়াইয়া গেছে। জেনার আবির্ভাব, জেনার ছয়লাভ পুরা দুনিয়ার মধ্যে প্রসারিত হয়ে গেছে। যারা এই সমস্ত গর্হিত গুনাহের কাজের সাথে যারা জড়িত, ঘটনাটা শোনেন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এক যুবক তার কাকাতো বোনের সাথে সম্পর্ক কায়েম করেছে। একদিন সুযোগ বুইজা দুইজন গভীর রজনীতে মিলিত হবে, জেনার মধ্যে লিপ্ত হবে। উভয় উভয়কে প্রস্তাব দিছে। প্রথমে মেয়েটা রাজি হয় নাই। ছেলের পীড়াপিড়ির কারণে বাধ্য হইয়া মেয়েটা রাজি হয়ে গেছে। তাকে ভয় দেখাইছে, তুই যদি রাজি না হস তাহলে কিন্তু তোকে শেষ করে দিব, তোর গোপনীয়তা প্রকাশ করে দেব। আজকে আমাদের দেশেও অনেক সময় নিরীহ নারীদেরকে ব্ল্যাকমেল কইরা কইরা তাদের পিকচার উঠাইয়া, তাদের ভিডিও কইরা কইরা আজকে কিছু কুলাঙ্গার আছে, মানুষ নামের নরপশু আছে, তারা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে দেওয়ার ভয় দেখায়া দেখায়া তাদেরকে ব্ল্যাকমেল করে হাজারো যুবতীদেরকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই যুবক মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো। যুবক বলল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি কিন্তু তোমার গোপনীয়তা প্রকাশ করে দিব। মেয়েটা বাধ্য হইয়া ওই যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেছে। গভীর রজনীতে মেয়েটার সাথে যখন দেখা করার জন্য গিয়েছে, যুবতী যখন তার সামনে আসছে, যুবক স্বভাব সুলভ ভাবে তার ওই মেয়েটার সাথে জিনার মধ্যে লিপ্ত হবে সব কিছু গুছায় গাছায়া লইছে। জিনার জন্য লিপ্ত হবে, বাওটাও সব হয়ে গেছে। এমন মুহূর্তে মহিলাটা যুবকের ডাক দেয়া বলে, ও যুবক, আল্লাহু খাউফ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যুবতী ডাক দিয়ে বলল, যুবক, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কেউ যখন না দেখে, এই গভীর রজনীতে তুমি আর আমি জেনার কাজের মধ্যে লিপ্ত হও, কেউ তো দেখতেছে না। কিন্তু এমন একজন দেখনেওয়ালা, এমন একজন রাজা দিরাজ, যিনি রাতেও যেমন দেখেন দিনেও তেমনি দেখেন, দিনেও যেমন দেখেন রাতেও তিনি তেমনি দেখেন। কথা বলেন ঠিক কিনা? যখন যুবতী যুবককে ডাক দিয়া বলল, আল্লাহ কিন্তু দেখতেছি, আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা? যুবক লাফ দিয়া দাঁড়াই গেছে। হায় হায়, তুমি কি শুনাইলাম, আল্লাহর আদালতে কি জবাব দিব? আজকে যদি আমি জিনা করি তাহলে আমাকে তো জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে, আমি কেমনে সহ্য করব? না না, আমি আল্লাহকে ভয় করলাম, আমি আর জিনা করব না, আমি তওবা করলাম। কিন্তু এই পর্যন্ত সে অগ্রসর হয়েছে, এর জন্য অনুশোচনা করতে 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 হঠাৎ করে আল্লাহর ভয়ে সে বেবর হইয়া ওখানেই অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছে। মেয়েটা বিপদে পড়ে গেল। দীর্ঘ সময় পর্যন্ত তাকে জাগ্রত করার জন্য, জ্ঞান ফিরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। অতঃপর সে যখন ফিরে আসলো না, জ্ঞান ফিরে নাই, তার বান্ধবীকে ডাইকা আনছে, আমার অমক সে এমন এমন করেছে, এই পর্যন্ত আসার পরে সে অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান ফিরা পায় না। আয় না, আমাকে একটু সহযোগিতা কর। আমার বাড়ির কাছে যুবকটা যদি পড়ে থাকে, নিঃসন্দেহে সকালবেলায় মানুষরা আমাকে দোষারোপ করবে। এই কথা বলার পর যুবকের মাথার মধ্যে পানি ডালে, চোখে মুখে পানির ছিটা দেয়। কোনোভাবেই যখন জ্ঞান ফিরা পায় না, অতবার দুই বান্ধবী মিলিয়া তাকে টেনে হেসড়ে নিয়ে তার ওই যুবকের বাড়ির সামনে নিয়ে রাইখা আসলো।
শেষ রজনীতে যখন ওই যুবক ওই অবস্থায় পড়ে আছে, ঘর থেকে মা জরুরতের জন্য বের হয়েছে, এমন মুহূর্তে দেখে সন্তান পড়ে আছে, উঠানের মধ্যে সন্তান পড়ে আছে, চিৎকার দিয়ে বলতেছে, অমুকের বাপ তাড়াতাড়ি আসো, আমার সন্তান বুঝে আর দুনিয়াতে নাই। বাবার ঘুম ভেঙে গেছে, দৌড়ায়া সন্তানের খবর যখন শুনছে, বাবা লাফ দিয়া ঘরের দরজা খুইলা দৌড়ে আসছে, মাথার মধ্যে পানি ঢালে সন্তানকে জাগ্রত করতে চায়। দীর্ঘ সময় পর যখন সন্তানরা দুই চোখ মেলে দিচ্ছে, মেলে দেওয়ার পর বাবা জিজ্ঞাসা করে, মা জিগায়, ও বাবা তোমার কি হয়েছে? মা গো, শয়তানের ধোঁকায় পইরা খারাপ কাজে লিপ্ত হইতে লইছিলাম, আল্লাহ আমাকে হেফাজত করছে, কিন্তু অতীতে যে অপরাধগুলা করেছি, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আল্লাহর কাছে কি জবাব দেব? জাহান্নামের ভিতরে যদি আমাকে ভরে দেওয়া হয়, আমি কেমনে সহ্য করব গো জাহান্নামের আগুন? এই কথা বলে যুবক এমন জোরে একটা চিৎকার দিয়েছে, এক চিৎকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 2-3 দিন যুবকটার স্বভাব ছিল প্রায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় বয়ান শুনতো। এই যে আপনারা আমার বয়ান শুনতেছেন, 2-3 দিন আপনাদেরকে যদি, আলহামদুলিল্লাহ সবাই তো পরিচিত, কথা বলেন ঠিক কিনা? কোনো অপরিচিত যুবক যদি এখানে বৈশাখ বয়ান শোনে, আরেকটা বয়ানে যদি যায়, এইভাবে 2-3 বার যদি দেখি, বলেন তো দেখি ওই যুবকটা পরিচিত হবে কি হবে না? ওই যুবকটা প্রায় হযরতে উমরের বয়ান শুনতো। 2-3 দিন চলে যায়, যুবকের কোনো খবর নাই। সাহাবীদেরকে বলে দিলেন, অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ওই যুবকটা কোথায়, তার বাড়ি কই, আমাকে নিয়ে চলো। ওই যুবকের বাড়িতে হযরত উমর অর্ধজাহানের বাদশা চলে যায়। দীর্ঘ পথ অতিক্রম করে হযরত উমর ফারুক যখন ওই যুবকের বাড়িতে যাইয়া যুবকের নাম ধরে ডাক দেয়, যুবকের মা পর্দার আড়াল থেকে চিৎকার দিয়ে কান্না করে দিয়ে বলে, আমার বাবা দুনিয়াতে আর বেঁচে নাই, ও আমিরুল মুমিনিন, আপনার ওই যুবক আর দুনিয়াতে নাই। কয় কেমনে, কি হয়েছে, তার কি হয়েছিল? কয় ওই যুবক আমার সন্তান এমন কোন গুনাহের মধ্যে লিপ্ত হইতে যাইয়া আল্লাহর ভয় করেছে, আর ওই কাজটা করে নাই, কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর ভয়ে এমন জোরে একটা চিৎকার দিয়েছে, এক চিৎকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত উমর প্রশ্ন করে, যুবকের কবরখানা কোথায়? যুবকের বাবা হযরত উমরকে নিয়ে কবরস্থানের দিকে যাইয়া নই চকচকা নতুন কবরটাকে দেখাই দিয়ে বলেন, এটাই হলো আমার কলিজার টুকরার কবর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহু আকবার বলেন সবাই। হযরত উমর ফারুক কবরের পাশে যাইয়া যুবককে, কবরওয়ালাদেরকে উদ্দেশ্য করে সালাম দিয়া হযরত উমর কবরওয়ালাকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি, যুবক যুবতী, বেড়া বেড়ি, শহর অথবা গ্রামের, অর্থাৎ যে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর ভয়ের কারণে
আল্লাহর ভয়ের কারণে যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ করতে লইছিল এমন মুহূর্তে আল্লাহর ভয় চলে আসে, সাথে সাথে গুনার কাজটা ছেড়ে দিয়েছে। এই কারণে ওই মানুষটা যদি গুনার কাজটা পরিত্যাগ করে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দিবে। কয়টা জান্নাতের মালিক বানাই দিবেন? সাইয়েদেনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাইয়া যখন এই আয়াতে কারিমা পাঠ করছে, কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, সুবহানাল্লাহ বলেন। ও ওমর ফারুক, ওর দো জাহানের বাদশা, আপনি যেই আয়াতটা আমাকে শুনাইয়া দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি গুনার মধ্যে লিপ্ত হওয়ার পরেও যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে 2 জান্নাতের মালিক বানিয়ে দেবেন। ও ওমর, কবরে আসার সাথে সাথে আল্লাহ আমাকে এই সুসংবাদ দিয়ে দিয়েছে। আমি কবরে আসার সাথে সাথে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়ে দিলেন, ও যুবক, তুই গুনাহ থেকে ফিরে আসছিস, আমি আমার ওয়াদা রক্ষা করলাম, আমি গুনাহ থেকে ফিরে আসার কারণে তোকেও 2টা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, এমন রহমতের দিকে তুমি ফিরে আসো, এমন রহমানের দিকে ফিরে আসো। তোমার রহমান তো তোমাকে ক্ষমা দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তুমি ক্ষমা চাইতে তোমার দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। মা বোনদেরকে বলে যায়, একটা হাদিস পড়ে শেষ করে দিব।